বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাদের এই ব্রিজের চিত্রটা তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে, যেহেতু এখানে একটা কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ আছে, এখানে 4,000-5,000 স্টুডেন্ট আছে, ওদের যাতায়াত। তাছাড়া এখানে লক্ষাধিক জনসাধারণ এই রাস্তায় চলাচল করে এবং দীর্ঘদিন থেকে এই ব্রিজটা ভাঙা অবস্থা ছিল। এখন কিছুদিন পূর্বে গত 2-3 দিন হয়েছে এটা পুরে ধসে পড়ে গেছে। এখন এখানে শিক্ষা ব্যবস্থা বিপর্যয় ঘটেছে এবং জনসাধারণের খুবই ভোগান্তি হচ্ছে। তো আমরা চাচ্ছি, এলাকার জনগণের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত ব্রিজটি নির্মাণ করা হয়, তাহলে জনসাধারণ এবং আমাদের এখানে যারা শিক্ষার কার্যক্রমটা যেন দ্রুত চলমান থাকে। এইটাই আমি সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত এই ব্রিজটা দ্রুত যত নির্মাণ কাজ করে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। এমনকি এই ব্রিজটা অনেক দিন থেকে ঝুঁকিপূর্ণ, এমনকি এই ব্রিজে 50-60 লাখের উপরে মানুষ যাতায়াত করে। আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাচ্ছি যে এই ব্রিজটা পুনরায় কাজ চালু করুক এবং কি যতই কোনো কারো কত ওইয়ের কারণে ব্রিজটা যত বদ্ধ না থাকে। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, এই কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা সবাই কলেজে আসতে পারতেছে না এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে। রহমানির রহিম। কফিলউদ্দিন ব্রিজ আছে না, ওই ব্রিজটা আপনার বন্যার পানির স্রোতের দিয়েছে। এরকম এর আগে দীর্ঘদিন অনেক এটা পুরাতন হয়ে রয়েছে, যাক মেরামত করে চলা গেছে, কিন্তু এবার আপনার এমন পরিস্থিতি হয়েছে এটা ভেঙে পড়ে গেছে এবং কলেজের শিক্ষার্থীরা কেউ চলাচল করতে না, পরীক্ষা দিল সেটাও বদ্ধ। এবং আমরা অতি দ্রুত চাইতেছি যে এলজিডির কাছে বা অফিসে আবেদন জানাতেছি যে আমাদের এই ব্রিজটা দ্রুত যেন পুনরায় করা হয়। এবং আমাদের এদিকে কলেজ রোড থেকে ধরেন দাসেরহাট, বসুরহাট, মেয়ার বাজার, মাইজদি যাতায়াতের এবং ধরেন না এখানে 20-30 হাজার লোক যাতায়াতের ব্যবস্থা অনেক ভোগান্ত করতেছে। এরকম এইভাবে আমার বক্তব্য।